ভারতের কয়েকদিন পরপরই আসামের মুসলিমদের উপর চড়াও হয় মোদী প্রশাসন। তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের পাশাপাশি ঘটে বিতাড়িত করার ঘটনাও। এমনকি নির্বাচনকে সামনে রেখে আসামের মুসলিমদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে। ফিতনা বাস্তব, এটা স্বীকার করতে হবে। বর্তমানে ফিলিস্তিন, সুদান, আরাকান, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, চেচনিয়া, আফগানিস্তান এবং এখন ভারতেও মুসলিমদের বিরুদ্ধে কঠোরতা বেড়েছে। এই আগুন এশিয়াতেও ছড়াবে, এটা অস্বাভাবিক নয়। বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা আসবে ঢেউয়ের মতো। এতগুলো দেশের আগুন দেখেই বোঝা যাচ্ছে এটা সেই যুগ যেটা হাদিসে বর্ণনা করা হয়েছে। সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা প্রস্তুত রাখো তোমাদের শক্তি। এই শক্তি মানে অস্ত্র নয়, ইমানের শক্তি, ঐক্যের শক্তি, জ্ঞানের শক্তি, নৈতিকতার শক্তি, সচেতনতার শক্তি। এগুলো টিকে থাকলে কোন শক্তি মুসলিম জাতিকে ভাঙতে পারবে না।